কমটা যদি সলিড হয়, এখানে যারা আছেন যদি সলিড শ্রোতা হয়, মুখলেস হয়, যদি আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, কিছু শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, হেদায়েতের তামান্না নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, আরাধনা নিয়ে যদি এখানে এসে থাকেন, বসে থাকেন, আর শেষ অবধি আখির মোনাজাত পর্যন্ত যদি থাকেন, তাহলে এই স্বল্প সংখ্যক বান্দাদের মর্যাদা, মর্তবা, মনিব, আসমানের মনিবের কাছে অনেক বেশি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আমার আল্লাহ বলেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। বলেন আল্লাহু আকবার। সংখ্যায় কম হলেও মনিব বলেন, যদি সংখ্যায় কম হয়, কোয়ালিটি যদি ভালো হয়, মনিবের কাছে কোয়ান্টিটির মূল্য নাই, সংখ্যাধিক্যতার মূল্য নাই, মনিবের কাছে কোয়ালিটির মূল্য। যার জন্য দেখা যায় বদরের যুদ্ধে ৩১৩ জন কোয়ালিটি সম্পন্ন মুমিন, যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, প্রশিক্ষণও তেমন ছিল না, কোনো রকমের সাওয়ারিও ছিল না, এই নিরস্ত্র বুভুক্ষ ক্লান্ত শ্রান্ত কেশকায় ওই সাহাবায়ে একরাম যখন বদরের ময়দানে আগের রজনীতে, যখন যুদ্ধের আগের রজনীতে, যখন সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে চোখের পানিতে যখন তাদের গাল, তাদের বুক এবং তাদের পেট ভিজিয়েছিল, তাদের নেতা বিশ্বনবীর সাথে মুনাজাতে, বিশ্বনবী যখন মুনাজাত করেছিল, মুনিব, ও আসমানের মুনিব, আগামীকাল সকালে তো এখানে যুদ্ধের দামামা বেশ বাজবে, ওপাশে তো তাগুত, তোমার দুশ্মনের দল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, আবু সাফ, আবু সুফিয়ানের দল, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, প্রশিক্ষিত মনিব, আমার সাথে কিছু নিরস্ত্র তোমার মুমিন বান্দা, এই পক্ষে, ইমানের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, তুমি আল্লাহ এবং রাসূলের পক্ষে তারা অবস্থান নিয়েছে। তারা স্লোগান দেয় আল্লাহু আকবার। তাদের স্লোগান হলো আল্লাহ সবচেয়ে বড়, তাদের স্লোগান হলো ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। বলেন আল্লাহু আকবার। মনিব তাদের স্লোগানটা হলো আল্লাহ আমার রব, আল্লাহ আমাদের রব, এই রবি আমাদের সব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে করি অনুভব, দমে দমে তনু মনে করি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই, তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই পরাভব, নেই পরাভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাইরা আমার, বদরের যুদ্ধের আগের রজনীতে বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইনতাহলিক হাযিহিল আসাবা, আল্লাহুম্মা ইনতাহলিক হাযিহিল আসাবা লাম তুবাদ মুনিব। এই যে কিছু নিরস্ত্র তোমার বান্দাকে নিয়ে ইসলামের ঝান্ডাটাকে উড্ডীন করে, ইসলামের পতাকাটাকে নিয়ে আজকে আগামীকাল সকালে তাগুতের বিরুদ্ধে, দুশমনদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে নামবো। মনিব, এই যে ৩১৩ জন
তারা ক্ষণে ক্ষণে বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কতবার যে নামাজের মধ্যে বলে, বারবার বলে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আবারও রুকুর মধ্যে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম। মহিয়ান গরিয়ান ওই রবের সকল স্তুতি এবং প্রশংসা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবার সেজদার মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। সেজদার মধ্যে গিয়ে বলে আমার মহিয়ান রবের সকল স্তুতি এবং প্রশংসা। মুনিব, এই বান্দাগুলো যদি আগামীকালের যুদ্ধে যদি হেরে যায়, যদি তাদের পরাজয় হয়, তাহলে তোমার এই জমিনের মধ্যে তুমি আল্লাহর নামটা উচ্চারণ করার মতন কেউ থাকবে না। এই বান্দাগুলোর সবচেয়ে বড় অপরাধ, তুমি আল্লাহকে আল্লাহ বলে, তারা বলে আমাদের আল্লাহ একজন। ওই কাবা ঘরের মধ্যে 360 জন যারা লাত মানাত হুবুল, এগুলো কেউ কোনোটাই আমাদের রব না, কোনোটাকেই মানি না। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না, মানব না। রাসূল ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল্লাহু আকবার। রব্বে কারীম, তুমি আল্লাহর বরত্বের গুণগান গায়। এই বান্দাগুলো তারা যদি ধ্বংস হয়ে যায়, পরাজিত হয়ে যায়, তোমার জমিনে তোমার নাম বলার মতন, উচ্চারণ করার মতন কেউ থাকবে না। মুনিব, এই নিরস্ত্র দুর্বল অসহায় এই বান্দাকে, বদরের বাহিনীকে তুমি সাহায্য করো। আল্লাহু আকবার। আল্লাহ আগের রজনীর তার বন্ধুর চোখের পানিতে বদরের প্রান্ত সিক্ত হয়েছিল। আসমানের মুনিব যেন ঘোষণা দিয়েছে, হাবিব, হাবিব আমার, আপনার চোখের পানিতে বদরের প্রান্তর সিক্ত হয়েছে। আপনার চোখে পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি যে আপনাকে কত ভালোবাসি আপনি জানেন না। লাউলা কালামা খলাকতুল আফলাক, হাবিব, আপনাকে না বানাইলে এই পৃথিবীর কিছুই আমি বানাইতাম না। বলেন আল্লাহু আকবার। সব কিছুই বানাইছি, বিশ্ব ব্রহ্মাণ্ড সাজাইছি আপনি হাবিবের জন্য। কাজে আপনি চোখের পানি ফেলেছেন, আমি আল্লাহ শুনেছি। আগামীকাল আমি আল্লাহর উপর ভরসা করে নামেন, আমি আল্লাহ সাহায্য করব। যত দূর সাহায্যের প্রয়োজনে আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া আপনার ওই মুমিন মুসলমান সেনাবাহিনীর পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের ব্যবস্থা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতা নেমেছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বদরের প্রান্তরে একটা আওয়াজ শুনতে পেলাম, আকবিল ইয়া হাইজুম, আকবিল ইয়া হাইজুম, হাইজুম সামনে বাড়ো। হাইজুম হলো হযরত জিব্রাইলের বাহন। হযরত জিব্রাইল যেই বাহনের উপরে সওয়ার হয়ে তিনি আসেন, ওই সোয়ারটার নাম হলো হাইজুম। হযরত জিব্রাইল বলতেছে, হাইজুম সামনে বাড়ো। ওই মক্কার ওই তাগুতি সমাজের নেতৃস্থানীয় বড় বড় লিডারগুলো সামনে বাড়ো। সাহাবা একরাম বলেন, কিছু সৈন্য আমাদের পক্ষ হয়ে বদরের ময়দানে যুদ্ধ করেছে, তাদের সামনে কাফের বেঈমানদের লড়াকু নামি দামি কুস্তিগির লড়াকু সৈনিক আসতো, আর এমনিতেই তাদের ধর থেকে তাদের পল্লাটা মাটিতে কেটে পড়ে যেত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? না মইরা গেছে, না ঘুমাই গেছে, না দুর্বল হয়ে গেছে? আছে, আছে, উনি থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম। বলেন আল্লাহু আকবার। ওই মনিব হাইয়ুন, চিরদিন আছেন, কাইয়ুম সব সময় থাকবেন, তার কোনো ঘুম নাই, নিদ্রা নাই। দেখেন মনিব তার বান্দাদের ইমানের পরীক্ষা নেন। যখন ইমানের পরীক্ষায় পাশ করে মনিব, ওই আসমানের মনিব, তখন ওই তার বান্দাদেরকে বিজয় দিয়ে দেন। বিজয় যখন দিয়ে দেন, তখন দেখা যায় পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকা রাতের অন্ধকারে, রাত 3টা বাজে, কুকুর বিড়ালের মতন, কাপুরুষের মতন পলায়া পলায়া আফগানিস্তান থেকে চলে যায়। কথা বলবেন ঠিক না ঠিক? গেছে কি গেছে না? রাতের অন্ধকারে পৃথিবীর সুপ্রিম পাওয়ার শক্তিশালী আমেরিকা রাতের অন্ধকারে পালিয়ে গেছে সবকিছু ফেলে রেখে। কখন? যখন আফগানের মুসলমানরা ইমানের পরীক্ষায় পাশ করেছিল। কথা বলবেন ঠিক না ঠিক? 20টি বৎসর জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, গিরিপথের মধ্যে কাটাইছে। খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, রেস্ট নাই, কিছুই নাই। তারপরে ইমান হারে নাই। কয় শির দেখা নেই দেখাই মা আমামা জান দিব মান দিব না, ইমান দেব না। বলেন আল্লাহু আকবার। জান দিব, শহীদ হব, মরে যাব, ইমান দিব না, মান দিব না, সম্মান দিব না, কোন অবস্থাতে নথি স্বীকার করব না। যেমন আজকে ফিলিস্তিনের যোদ্ধারা, হামাস মুসলমানরা আজকে বলছে যতই বাড়ি